নমস্কার বন্ধুরা, সঙ্গীতাস কিচেনে আপনাদের আবারও সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপির সঙ্গে হাজির হয়ে গেলাম। দেখেই বুঝতে পেরে গেছেন আজকে রান্না হবে শাকের রেসিপি। শাক রান্না আমি যেভাবে করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। যদিও আজকের রান্নাটা আমি করছি না, শাকের রেসিপিটা সম্পূর্ণ আমার মায়ের তৈরি, এইভাবেই শাক রান্না করে থাকে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আজকে রান্না হবে কলমি শাক। কলমি শাক ভালো করে কুচিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। এরপর কড়াইতে দেওয়া হলো বেশ কিছুটা সর্ষের তেল। তেল গরম হলে গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর শাকগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এইবার ভালো করে শাকটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই শাকের মধ্যে কিন্তু প্রথমেই নুন দিয়ে দেওয়া যাবে না। শাকটা যখন একটু মজে আসবে তখন নুন দিতে হয়, না হলে কিন্তু নুনের পরিমাণটা বেশি হয়ে গেলে শাকটা নুনে পোড়া হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। আর আজকে যে শাকটা রান্না করা হচ্ছে এই শাকটা কিন্তু একদম কচি শাক। আপনারা সবাই জানেন এখন কলমি শাক খুব বেশি আর কি মার্কেটে উঠছে, যেহেতু বর্ষা বৃষ্টি পড়ছে, কলমি শাকটা এই টাইমেই খুব ভালো হয়। তো শাকটা যখন একটু হয়ে এসছে, নরম হয়ে এসছে, দিয়ে দেওয়া হলো স্বাদ অনুসারে নুন দেওয়ার পর দিয়ে দেওয়া হলো বেশ কয়েকটা থেতো করা কাঁচা রসুন। এই কাঁচা রসুনের গন্ধটা দারুণ লাগে শাকের সাথে। আর দেওয়া হয়েছিল চেরা 4-5টা কাঁচা লঙ্কা। একদম সিম্পল, খুব সহজেই হয়ে যায়, কিন্তু শাক রান্নার পদ্ধতিটা কিভাবে হলো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এইভাবেই মা আজকে বানিয়েছে কলমি শাকটা। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর কলমি শাক কার কার প্রিয় আমাকে জানাবেন, আমার কিন্তু দারুণ লাগে। তাহলে দেখতে থাকুন। খুব ঝটপট এবং সুস্বাদু এই শাকের সিম্পল রেসিপিটা একদম তৈরি হয়ে গেল। এবার তুলে নেওয়া হচ্ছে। তাহলে বন্ধুরা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নতুন ভিডিওর সঙ্গে আবার হাজির হয়ে যাব, ততক্ষণ সবাই ভালো থাকবে।